হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। চলে এসেছি আরেকটা নতুন সকালের ভিডিও নিয়ে। তো আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও উঠে পড়েছি। আজকে ঠান্ডাটা একটু কমই ছিল সকালে উঠে দেখলাম। তো আমিও রেডি হয়ে গেলাম সকালে উঠে। তারপর যথারীতি প্রতিদিন নিয়মে বেরিয়ে পড়লাম সেই হোম ডেলিভারিটা পৌঁছে দিতে। যেহেতু সেই লোকটি অফিস যায়, তো আমাকে তাকে টাইমেই পৌঁছাতে হয়। তারপর আমি ঘরে এসে রোদ্রে বসছিলাম। দেখুন আমাদের ঘরে কত রোদ্রু পড়ে। তো আমি ওখানে বসে একটু পড়াশোনা করছিলাম। ঠিক সেই সময় দেখে গেলাম পাশের বাড়ি থেকে দিয়ে গেল এত বড় বড় মুড়ির মোয়া। বাট দেখতে ভালোও লাগছিল। আমি একটু ছবি তুলে একটু খেয়েও নিলাম। তো তারপর ভাবলাম কি খাওয়া যায়, কি খাওয়া যায়? একটু কচুরি খাই। অনেকদিন কচুরি খাই না। তো গিয়েই ভাবলাম কচুরি খাই। তো টাকা চাওয়া যাক। এই বলেই মাসির কাছে যেতে টাকা চাইলাম। মাসি বলল, "কোনো টাকা নেই, তুই বেরিয়ে যা।" আমাকে বার করে দিচ্ছিল। আমি হাত জোড় করলাম। তারপরে আমি পায়েও পড়ে গেলাম। পায়ে পড়ে যাওয়াতেই আমার হাতে ভিখারির মতো ৫০ টাকা গুঁজে দিল। আমিও সেই টাকাটা নিয়ে চলে এলাম লেট্টির দোকানে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখানে বিখ্যাত একটি লেট্টির দোকান যেখানে চোখা দিয়ে তরকারি দিয়ে লেট্টি বিক্রি হয়। আমিও দুভাগে নিয়ে নিলাম। তো নিয়ে এসে আমি খাওয়াও শুরু করে দিলাম। আপনারাই দেখুন এখানে দিচ্ছে চোখা, তরকারি আর চাটনি, যেটা খেতে খুবই ভালো ছিল। আমার তো খুব ভালো লাগে। হ্যাঁ, রোজ হয়তো খাওয়া হয় না কিন্তু মাঝে মাঝেই খাই। তারপর চলে এলাম ছাদে রোদ্দুর পোহাতে। কিন্তু আপনারা ভাবছেন আজকে আমি স্নান করেছি কিনা? করিনি। কারণ কবি বলেছেন স্নান করা বিলাসিতা মাত্র, মন পবিত্রটাই আসল। তো বিকাল হতে বেরিয়ে পড়েছিলাম কম্পিউটার ক্লাসে। আমি কম্পিউটার ক্লাসে গেছিলাম হেদুয়াতে। তো ফেরার সময় খুব খিদে পাচ্ছিল আর কাছে ছিল মাত্র ২০ টাকা। তাই ২ টো চপ কিনে নিয়েছিলাম। তো আমি এখন ঠিক স্বামী বিবেকানন্দ বাড়ির সামনে থেকে, যেটা হ্যাঁ হেদুয়া সিমলা স্ট্রিটে অবস্থিত। যেহেতু ওনার জন্মদিন গেল ১২ই জানুয়ারি, তাই খুব সুন্দর করে ওটা সাজানো হয়েছিল। চারিপাশে বেশ আলো আলো, আমার তো খুবই ভালো লাগছিল। বেশ একটা দুর্গাপূজা ফিলিংস ছিল।